চিরন্তন প্রেম, বুদ্ধিমত্তা ও আত্মশক্তির প্রতীক সাবিত্রী ও সত্যবানের গল্প। সনাতন ধর্মের অন্যতম সুন্দর ও অনুপ্রেরণাদায়ক একটি কাহিনী হল রাজকন্যা সাবিত্রী ও সাধুপুত্র সত্যবানের প্রেম ও আত্মত্যাগের গল্প। এই গল্প কেবল প্রেমের নয়, এটি নারীর অটল প্রতিজ্ঞা, আত্মশক্তি, বুদ্ধিমত্তা এবং মৃত্যুকেও জয় করার এক অলৌকিক নিদর্শন। গল্পের সূচনা। পৃথিবীর এক রাজ্য ছিল মাদ্রদেশ। সেই দেশের রাজা অশ্বপতি বহুদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি সূর্যদেবকে তপস্যা করে কন্যা লাভ করেন, নাম রাখেন সাবিত্রী। সাবিত্রী বড় হয়ে রূপে, গুণে, বুদ্ধিতে অসাধারণ হন। বিয়ের উপযুক্ত বয়স হলে তিনি নিজেই স্বামী খুঁজে বের করতে রাজ্যের বাইরে যাত্রা করেন। তিনি এক বনে গিয়ে পরিচিত হন এক সৎ, ধর্মপরায়ণ যুবক সত্যবানের সঙ্গে, যিনি এক অন্ধ রাজা ধুমৎসেনের পুত্র। সত্যবান বর্তমানে অরণ্যে জীবন যাপন করছেন। ভবিষ্যৎবাণী ও প্রতিজ্ঞা। যখন সাবিত্রী সত্যবানকে বিয়ে করতে চান, তখন দেবর্ষি নারদ মুনি সাবিত্রীকে ও তার পিতাকে সতর্ক করেন যে সত্যবান মাত্র 1 বছরের মধ্যে মারা যাবেন। তবুও সাবিত্রী বলেন, আমি একবার যাকে হৃদয় গ্রহণ করেছি তাকেই জীবনভর স্বামী হিসেবে গ্রহণ করব। মৃত্যু হলেও আমি তার সাথেই থাকব। এই দুর্দান্ত প্রতিজ্ঞা দেখে পিতা অনুমতি দেন। সাবিত্রী সত্যবানকে বিয়ে করে কোণে গৃহস্থ জীবন শুরু করেন। মৃত্যুর দিন ও যমরাজের আগমন। 1 বছর পরে সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী সত্যবান একদিন কাঠ কাটতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। সাবিত্রী তখন স্বামীর পাশে বসে সেবা করতে থাকেন। এই সময় যমরাজ, মৃত্যুর দেবতা, সত্যবানের প্রাণ নিতে আসেন। সাবিত্রী যমরাজকে অনুসরণ করতে থাকেন। যমরাজ বলেন, ফিরে যাও, তোমার কাজ শেষ। কিন্তু সাবিত্রী বলেন, আমি যেখানে আমার স্বামী যান সেখানেই যাব। স্ত্রী হিসেবে এটাই আমার ধর্ম। বুদ্ধি ও ধর্মের জোরে বললাম। সাবিত্রী যমরাজের সঙ্গে ধর্ম, ন্যায় ও মানবতা নিয়ে যুক্তি করতে থাকেন। যমরাজ মুগ্ধ হয়ে তাকে 3টি বর দেন, কিন্তু সত্যবান ছাড়া। 1. তার পিতার জন্য দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বর। 2. শ্বশুর ধুমৎসেনের রাজ্য ফিরে পাওয়ার বর। 3. এবং তৃতীয় বর হিসেবে তিনি চান সন্তান। এই শেষ বরেই যমরাজ থেমে যান। যদি সত্যবান না বাঁচেন তাহলে সন্তান কিভাবে হবে? তাই যমরাজ নিজেই সত্যবানের প্রাণ ফিরিয়ে দেন। এই কাহিনী আমাদের শেখায়, প্রেম, আত্মত্যাগ ও বুদ্ধিমত্তার মাধ্যমে মৃত্যুকেও জয় করা যায়। এক নারীর ন্যায়ের পথে অটল থাকার শক্তি কতটা গভীর হতে পারে। ধর্ম, সততা ও আত্মবিশ্বাসের পথে চললে ঈশ্বরের আশীর্বাদ আসে। সাবিত্রী আজও হিন্দু নারীদের কাছে আদর্শ স্বামীনিষ্ঠা ও আত্মশক্তির প্রতীক। এই কারণেই সাবিত্রী ব্রত পালন করেন অনেক নারী, স্বামীর মঙ্গল কামনায়।